নদী বয়ে যায় সাগরের টানে, তেমনি মানুষ তার পরিস্থিতি অনুযায়ী কর্মসংস্থানের স্থান পরিবর্তন করতে হয়। হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত জাঙ্গিপাড়া চক্রের দীর্ঘ 11 বছরের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর সরকার সরকারি নিয়ম নীতি অনুযায়ী পদোন্নতি পেয়ে নদিয়া জেলার তেহট্ট সাব ডিভিশনালে সহকারী বিদ্যালয় পরিদর্শক পদে উন্নীত হন। তিনি 2013 সালে জাঙ্গিপাড়া চক্রে প্রথম যোগদান করেন। তার এই দীর্ঘ চাকরি জীবনে জাঙ্গিপাড়া চক্রের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলের সঙ্গে একটা সুমধুর সম্পর্ক স্থাপন হয়। তার এই জাঙ্গিপাড়া চক্র ছেড়ে অন্যত্র চলে যাওয়াতে বেদনাহত হন শিক্ষক শিক্ষাকর্মী সমাজ। শোকস্তব্ধ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমাজ তাদের প্রিয় স্যার দীপঙ্কর বাবুকে বিশেষ সংবর্ধনা প্রদান করেন। উপস্থিত শিক্ষক শিক্ষাকর্মীরা ভারাক্রান্ত হৃদয়ে তাদের প্রাণপ্রিয় এসআই দীপঙ্কর সরকারকে বিদায় জানান। জাঙ্গিপাড়া চক্রের এসআই দীপঙ্কর সরকারের বিদায়ী সংবর্ধনা এবং দীপঙ্কর সরকার প্রসঙ্গে জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ স্বপন পাখিরা সহ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মতামত তুলে ধরল আমাদের চ্যানেলের পর্দায়। তার পাশাপাশি দীর্ঘ 11 বছর চাকুরি জীবনের জাঙ্গিপাড়া সম্পর্কে দীপঙ্কর সরকারের অভিমত আপনাদের শোনাবো। এবং এই জাঙ্গিপাড়া চক্রের দায়িত্বে এলেন সন্দীপ সিং। চলতে চলতে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্যার আজকে উনি চলে যাচ্ছে, কিন্তু উনি যে আমাদের ভালোবাসাটা এবং স্নেহটা দিয়ে গেছেন ওটা আমরা জীবনেও বুঝতে পারবো না। কেন উনি আজকে আমাদের বন্ধুর মতন মিশতেন। উনি কোনো দিন আমাদের ঘরে ছোটো ভাবেননি। উনি যে শিক্ষক, সেই শিক্ষকের যে সম্মান উনি দিয়ে গেছেন, তাই ওনার ভালোবাসাকে পাত্র রেখে আমরা এগিয়ে যাবো সামনের দিকে। ওনার যেন যে আত্মজীবনটা বা ওনার যে মানে যেখানে যাচ্ছে নেওয়া হয়ে ওখানে ওনার নাম হোক, এইটাই আমরা জাঙ্গিপাড়া ব্লকে তথা রাধানগর অঞ্চলের শিক্ষক শিক্ষিকা সকলেই জানি যে আজকে দীপঙ্কর বাবু সত্যিই একটা আমাদের মনের মানুষ। উনি আমাদের ব্যথা বেদনা স্নেহ ভালোবাসা দিয়ে আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে। তাই স্যার, আপনি কোনোদিন এই জাঙ্গিপাড়া চক্রের এই চক্রের শিক্ষক শিক্ষিকাদের ভুলবেন না। আপনার ভালোবাসা ছেড়েও পাত্র নিয়ে আমরা এই জাঙ্গিপাড়া চক্রে আজকে যে শিক্ষকতা করছি আপনার আদর্শে প্রবাহিত হয়ে। দীপঙ্কর সরকার মহাশয় আমাদের জাঙ্গিপাড়া চক্রের দীর্ঘ 11 বছর হচ্ছে যে উনি এখানে এসআই পদে আসেন। ওনার যে আমিও 3 বারের পঞ্চায়েত সমিতি সদস্য, এর আগে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এবারে আমি শিক্ষার কর্মাধ্যক্ষ হয়েছি। তো আজকে ওনার যে দীর্ঘ 11 বছর কর্মজীবনের যে সাফল্যতার সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির যে কর্মসূচি এবং সঠিকভাবে রূপায়ণ করেছেন এবং প্রতিটা ব্যাপারে প্রতিটা স্কুলের ইন্সপেকশন থেকে আরম্ভ করে যা যা দায়িত্ব উনি সঠিকভাবে পালন করেছেন এবং সেই সঙ্গে উনি যাতে এলাকার স্কুলের উন্নয়ন এবং পড়াশোনার মান যাতে উনি যাচাই করেছেন এবং কোনো শিক্ষক তার যে কর্মের ফাঁকি সে ব্যাপারে কোনোদিনই উনি আপোস করেননি। উনি প্রশাসনিকভাবে যথাযথভাবে ব্যবস্থা নিয়েছেন এবং সবচেয়ে ওনার বড় ভূমিকা যে মিড ডে মিল, এবং উনি ওই ব্যাপারে যেহেতু ওটা শিশুদের খাদ্য, সে ব্যাপারে ভীষণভাবে উনি লক্ষ্য নজর এবং ভিজিটও করেছেন। উনি আমাকে সঙ্গে নিয়েও গেছেন এবং বিভিন্ন স্কুলে আমাকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার মতো একজন অফিসারকে আমাদের জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি থেকে ছাড়তে হলো। আমি ওনার শ্রীবৃদ্ধি কামনা করি। উনি আজকে আমাদের এক বেদনা মিশ্রিত আনন্দের দিন। স্যারের প্রমোশন হয়েছে, স্যার এআই হয়ে চলে যাচ্ছেন তেহট্টে, আর আমাদের এখানে একটা অপরিসীম শূন্যতার সৃষ্টি হলো। উনি আমাদের একাধারে অভিভাবক ছিলেন, বড় দাদার মতো ছিলেন, আমাদের নিয়ে একটা ফ্যামিলির মতো থাকতেন
এবং যে কোনো সমস্যা সদা হাস্যময় মুখে সমাধান করার চেষ্টা করতেন। শিক্ষকদের সর্বোপরি সম্মান দিতেন, তাই আমরাও তাকে আমাদের পক্ষ থেকে যতটা সম্মান দেওয়ার আমরা দিতে চেষ্টা করেছি। স্যার ভালো থাকুন, তার আগামী দিন সুখের হোক, শান্তিতে থাকুন এবং আশা করব আগামী দিনে উনি আমাদের এখানেই এআই হয়ে অথবা আরও উচ্চতর পদ নিয়ে ডিআই হুগলি হয়ে আসুন। এই শুভেচ্ছা বার্তা ওনার প্রতি আমাদের ফুরফুরা অঞ্চলের শিক্ষকদের পক্ষ থেকে রইল। অরিন্দম মুখার্জি, বাগচা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মুন্ডলিকার তরফ থেকে বলছি যে আমাদের যে এসআই সাহেব দীপঙ্কর মহাশয় রিটায়ার হয়ে গেলেন, আপনার আজ ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন তার পদোন্নতির জন্যে। আজ আমাদের মনটা খুব ভারাক্রান্ত। আমাদের হয়তো চোখের জল দেখতে পাচ্ছি না, কিন্তু মন কিন্তু কেঁদে চলেছে। সেই জন্যে ওনার শুভ কামনা করি এবং উনি আরও ভালো পদে গিয়ে আরও উন্নতি করুক এবং ডিআই হয়ে আমাদের এখানে এসে আমাদের এই জাঙ্গিপাড়াটাকে আরও স্বনামধন্য করুক। ধন্যবাদ। রামকৃষ্ণ পালুই, মুন্ডলিকা অঞ্চল। সত্যি কথা বলতে কি, আজ 26শে জুন 2024 আজ আমাদের জাঙ্গিপাড়া বিদ্যালয়ের এই জাঙ্গিপাড়া চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় মাননীয় শ্রী দীপঙ্কর সরকার মহাশয়ের আজ বিদায় সম্বর্ধনা হলো। আজ আমরা সত্যি মর্মাহত। দীর্ঘ 11 বছর পর স্যারের যে এইভাবে হঠাৎ করে পদোন্নতি, হয়তো স্যারের চাকরি জীবনের সফলতা, কিন্তু আমাদের কাছে যেন মনে হয় আজ কোথাও একটা খামতি রয়ে যাচ্ছে আমাদের মধ্যে। স্যারকে একটা আমরা হারাতে চলেছি। আমি ব্যক্তিগতভাবে দ্বিতীয়বার অভিভাবকহীন হলাম। আজ আমরা সত্যিই জাঙ্গিপাড়া চক্রের পক্ষ থেকে একবারে মলিন, আমরা করুণ হয়ে আছি। তবু যেতে দিতেই হবে। যেতে নাহি দিব বললে তো আর হবে না, কিছু করার নেই, যেতে দিতেই হবে। এইভাবে স্যারের সাফল্য কামনা করছি। দীর্ঘ আমাদের জাঙ্গিপাড়া চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের সঙ্গে দীর্ঘ 11 বছর কাটানোর পরে আজকে বিশাল একটা দুঃখের সঙ্গে জানাচ্ছি, যদিও আমাদের কাছে দুঃখ, এটা ওনার কাছে আনন্দের। উনি পদোন্নতি হচ্ছেন, ওনাকে আটকে রাখার আমাদের কারোরই ক্ষমতা নেই। উনি পদোন্নতি পেয়েছেন, আগামী দিনে আরও উন্নতি করুক উনি, এটা আমার জাঙ্গিপাড়া চক্রের পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই। এখন আমার এই 42 বছরের কর্মজীবনে যে সমস্ত এসআই স্যারের সঙ্গে আমি কাটিয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি এসআই পোস্টে এখানে কাজ করে গেলেন দীপঙ্কর বাবু। তা আমি ওনার সঙ্গে কাজ করে যেভাবে সন্তুষ্ট হতে পেরেছি, কথাবার্তার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, দেখা করার ক্ষেত্রে উনি সাবলীলভাবে যেভাবে শিক্ষকদের সঙ্গে মিশেছেন, তা এটা ঠিক বদনাম বা দুর্নামের বিষয় নয়। অন্য এসআই স্যারের মধ্যে এই ঘাটতি কিন্তু দেখা গেছিল। এটা আমার কাছে একটা খুব ভালো দিক। ব্যাপারটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। আমি এই মুহূর্তে প্রায় চোখের জল ধরে রাখতে পারছি না। উনি আমাদের সঙ্গে এমনইভাবে মিশেছিলেন যে ওনাকে ভোলার মতো জায়গায় আমরা নেই। যদিও উনি আমাদের চেয়ে বয়সে জুনিয়র, সিনিয়র হিসেবে আমাদের যে সম্মানটুকু প্রাপ্য উনি যথাসম্ভব দিয়েছেন এবং আমরাও স্নেহবশতই বলবো, ওনাকেও আমরা নিরাশ করিনি। উনি যখন যে কাজ করতে বলেছেন আমরা তখন সে কাজ করে দিয়েছি এবং এই দীর্ঘ 11 বছর শুধু অফিস সংক্রান্ত কাজে নয়, খেলার মাঠেও উনি কিন্তু একেবারেই স্বচ্ছন্দ। উনি আমাকে বেশ কয়েকবার সার্কেল এবং তারও আগে একবার আমাদের এখানে সাব ডিভিশন যে স্পোর্টস হয়েছিল তার সমূহ দায়িত্ব আমার ওপর দিয়ে উনি নিশ্চিন্ত ছিলেন। এতটাই বিশ্বাস করতেন আমাদের এবং কাজের লোক বলে ভাবতেন। স্যারকে খুব কাছ থেকে দেখেছি, শিশুর মতো সরল। উনি মোটেই কোনো ঘোর প্যাঁচের রাস্তায় কখনো যাননি এবং সমস্ত শিক্ষকদের কি করে ভালো হয় শুধু সেই চেষ্টা করে গেছেন। অন্যায় করেনি এমন শিক্ষক ছিলেন আমাদের সার্কেলে, ছিলেন, অনেক অন্যায় করেছেন, কিন্তু উনি সেই অন্যায়টাকে সেই শিক্ষককে কি করে আবার সুপথে ফেরানো যায় সেই নিয়ে উনি কিন্তু বেশ চেষ্টা করে তাকে আবার সুপথে এনেওছেন এবং বর্তমানে সেই রকম শিক্ষকরা স্যারকে দেখলে অত্যন্ত শ্রদ্ধা করেন। ᱧᱮᱞ ᱢᱮ ᱤᱧ ᱱᱚᱰᱮ ᱡᱟᱸᱜᱤᱯᱟᱲᱟ ᱨᱮ 29 বছরিᱧ ᱪᱟᱹᱠᱨᱤᱭᱮᱜᱼᱟ। तो उनी हिजुग लहारे माननीय दीपंकर सरकार साहेब हिजुग माड़ांग रे आयमा एसआई नोडी नेल का उनको को कमी का
ᱟᱹᱰᱤ ᱫᱚক্ষতা ᱥᱟᱶ ᱛᱮᱜᱮ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱟᱠᱟᱜᱼᱟ ᱛᱚᱵᱮ ᱱᱩᱭ ᱞᱮᱠᱟᱱ ᱱᱩᱱᱟᱹᱜ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱦᱚᱲ ᱢᱟᱱᱮ ᱜᱟᱛᱮ ᱞᱮᱠᱟ ᱢᱟᱥᱴᱟᱨᱢᱚশাই ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱫᱤᱫᱤᱢᱩᱱᱤ ᱠᱚ ᱥᱟᱞᱟᱜ ᱜᱟᱛᱮ ᱞᱮᱠᱟ ᱥᱟᱹᱜᱟᱹᱭ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮ ᱡᱮᱞᱮᱠᱟ ᱩᱱᱤ ᱥᱟᱱᱟᱢ ᱢᱟᱥᱴᱟᱨᱢᱚশাই ᱠᱚ ᱫᱤᱫᱤᱢᱩᱱᱤ ᱠᱚ ᱟᱞᱮ ᱠᱟᱹᱢᱤ ᱥᱮᱬᱟ ᱟᱠᱟᱫ ᱞᱮᱭᱟ ᱛᱤᱱ ᱨᱮᱭᱟᱜ ᱡᱮᱞᱮᱠᱟ ᱠᱟᱹᱢᱤ ᱠᱷᱚᱡ ᱟᱠᱟᱫ ᱟᱞᱮ ᱦᱚᱸ ᱚᱱᱠᱟ ᱠᱟᱹᱢᱤ ᱜᱮ ᱠᱚᱨᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱞᱮ ᱪᱮᱥᱴᱟ ᱟᱠᱟᱫᱟ ᱛᱚ ᱱᱩᱱᱟᱹᱜ ᱱᱟᱯᱟᱭ ᱦᱚᱲ ᱱᱩᱱᱟᱹᱜ ᱱᱟᱯᱟᱭ ᱮᱥᱟᱭ ᱟᱨᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱥᱟᱨᱠᱮ ᱨᱮ ᱛᱤᱥ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜ ᱟᱞᱮ ᱫᱚ ᱵᱟᱞᱮ ᱵᱟᱲᱟᱭᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱴᱤᱪᱟᱨ ᱠᱚᱫᱚ তবে এজ এ হোল উনি তো একদম এখান সান্তাড় শিক্ষক কো সালা শিক্ষক শিক্ষিকা সে দিদিমণি কো সালা মাস্টারমশাই কো সালা আডি নাপায় ব্যবহারে দহ কায় আলে সান্তাড়ি শিক্ষক শিক্ষিকা কো সান্তালি মাচেদ মাচেদনি কো আলি এসআই সাহেব আডি গে খুশি কে লে আয় আমাদের খুবই পছন্দ করতেন দমেগে খুশি কে আয় তো ওনাতে উনি লিখান এসআই আরো তিস কো হিজুয়া ওনা আলে বালে বাড়া তবে আলে লে খোঁজক কানা উনি যাহা রেগে সেন আয় উনি যেখানেই যাচ্ছেন আমরা আশা করবি উনি দক্ষতার সঙ্গে ওনার ওখানে আবার স্বাক্ষর উনি রাখবেন। হ্যাঁ আজকে আমি জাঙ্গিপাড়া চক্রের আজকে আমার দীর্ঘ 20 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা তো তার মধ্যে যে কজন এসআই এসেছিলেন তার মধ্যে দীপঙ্কর বাবুর সঙ্গে আমাদের কাজ করার অভিজ্ঞতা সবচেয়ে বেশি এবং ওনাকে এসআই কম বন্ধু অনেক বেশি মনে হয়েছে আমাদের যে কোনো সমস্যায় সব সময় ওনার কাছে সহযোগিতা পেয়েছি সেটা যখন হোক ওনাকে যখনই ফোন করেছি সে যত রাতেই হোক উনি ফোন আমাদের ধরেছেন এবং সব কাজেই উনি আমাদের যথেষ্ট সাহায্য করেছেন আর উনি আজকে চলে যাচ্ছেন ওনার প্রমোশন নিয়ে সেক্ষেত্রে তো খুবই আমাদের আনন্দের বিষয় ওনার আগামী কর্মজীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল কিন্তু আমরা তো ওনাকে ধরে রাখতে পারি না কিন্তু আমাদের জন্য এটা একটু ভীষণই মিস করব আমি জানি না আগামী দিনে ওনার মতো কেউ আসবেন কিনা আমাদের চক্রে তবে যেই আসুন ওনার মতো হবেন কিনা তাও জানি না উনি সারা জীবন আমাদের মনের মণিকোঠায় থেকে যাবেন। আমরা এই দিনটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না আজকে আমাদের স্যার আমাদের থেকে চলে যাচ্ছেন স্যারের উন্নত কর্মজীবন আমরা আশা করি স্যার এসআই থেকে এআই হবেন এটাই কাঙ্ক্ষিত এবং কামনা এবং তাই হয়েছেন এবং স্যারের এই যে আমাদের সঙ্গে সর্বক্ষণের সাথেই সর্বক্ষণ থাকা এগুলো আমরা কোনোভাবেই ভুলতে পারবো না আমরা স্যারকে কোনোদিনই ভুলতে পারবো না। হ্যাঁ মাননীয় দীপঙ্কর সরকার আমাদের জাঙ্গিপাড়া চক্র সাব ইন্সপেক্টর অফ স্কুল জাঙ্গিপাড়া চক্রের এসআইয়ের দায়িত্ব এতদিন পালন করে এসেছেন এবং আমরা তার সান্নিধ্য পেয়েছি দীর্ঘ 11 বছর এবং 1 দশকেরও বেশি সময় ধরে তার সঙ্গে থেকে এবং যেটা আমরা লক্ষ্য করেছি যে তিনি এক কথায় বলতে গেলে একটা কাজ পাগল মানুষ সুদূর হালিশহর থেকে আসা কাঁচরাপাড়া হালিশহর থেকে তিনি আসতেন এবং সেটা হচ্ছে কি তিনি বাইকে আসতেন এবং যদিও মানে সচরাচর মনে পড়বে না কোনোদিন উনি কামাই করেছেন বলে আমার তো জানা মতে পড়ে না কয়েকটা দিন খুব শরীর খারাপ বাদ দিলে তিনি প্রতিদিন ওই কাঁচরাপাড়া থেকে হালিশহর থেকে বাইকে করে কল্যাণী ব্রিজ হয়ে তিনি এখানে আসতেন এবং তার সঙ্গে থেকে আমরা 5:30টায় আমাদের অ্যাকচুয়াল অফিস সময় মানে ডট টাইম 5:30টা সেই 5:30টা পার করেও 6:30 7টা পর্যন্ত আমাদের তিনি অফিস করতেন এবং যেহেতু তিনি থাকতেন স্বাভাবিকভাবেই আমরাও তার সঙ্গে থাকতাম তিনি অনেক সময় বলতেন আমাদের আপনারা সময় কাজ থাকলে বেরিয়ে যান চলে যান আমি কাজগুলো করেই আমি বেরোবো কিন্তু যেহেতু অফিস বস হিসাবে অফিসের প্রধান হিসাবে তিনি আছেন আমরা সেখান থেকে বেরিয়ে যাওয়া আমাদের পক্ষে অনুমতি তিনি দিতেন তারপরেও আমাদের একটা চলে যাওয়াটা যেন আমাদের কেমন কেমন লাগতো আমরা যেতাম না আমরা তার সঙ্গেই থাকতাম তা সেই জায়গায় থেকে আমার তো মনে হয়েছে এত কাজপাগল মানুষ এসআই আমরা আমার মনে হয় আমার দেখা মতে খুবই বিরল। দীর্ঘ 11 বছর জাঙ্গিপাড়াতে এসআই হিসেবে কাজ করলাম জাঙ্গিপাড়া সার্কেলে 2013 সালে জয়েন করেছিলাম আজকে 2024 সাল আমার প্রমোশন হয়েছে আমি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল 73 সাব ডিভিশনে প্রমোশন পেয়েছি চাকরির নিয়ম অনুযায়ী আমাকে চলে যেতে হবে কিন্তু গেলেও আমি এখানে যে 11 বছর কাজ করেছি এবং এটা আমার প্রথম কাজের জায়গা ছিল চাকরি ছিল সেই সূত্রতে আমার এই জাঙ্গিপাড়াকে সারা জীবন মনে থাকবে এটা কখনো ভোলার নয়
আর শুধু তাই নয়, জাঙ্গিপাড়া এলাকা, জাঙ্গিপাড়ার মানুষদের ভালোবাসা, তাদের আতিথেয়তা, তাদের গ্রহণযোগ্যতা, তাদের সংস্কৃতি, তাদের স্থানীয় ভাষা, প্রতিটা বিষয় আমাকে খুব ভালো লেগেছে, আকর্ষণ করে। বিশেষ করে রাজবল্লভী মায়ের মন্দির আছে এখানে আটপুর মঠ আছে, রামকৃষ্ণ মঠ রয়েছে, ফুরফুরা শরীফ, সব বিখ্যাত জায়গাগুলো এখানে আছে। এই জায়গাগুলো দেখেছি, ভালো লেগেছে। যদি সুযোগ পাই এখানে আবার আসবো। আর জাঙ্গিপাড়ার মানুষদের ভালোবাসা, তারা মানুষকে খুব আপন করতে পারে, তারা মানুষকে যত্ন করতে পারে ফলে এবং সম্মান করতে পারে। আমি এখানে 11 বছর যে সম্মান পেয়েছি তা কোনোদিন ভোলার কথা নয়। আমি জাঙ্গিপাড়ার মানুষ তথা জাঙ্গিপাড়ার শিক্ষক সমাজ এবং শিক্ষাকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। ওরা আমাকে যে সম্মান দিয়েছে এবং সেটা আমার পাথে হয়ে আগামী দিনটা চালাবো। প্রতিটা শিক্ষক প্রচুর পরিশ্রম করে, শিক্ষা নিয়ে ভাবে, শিক্ষার্থীদের হয়ে নিজেদেরকে প্রচুর নিজেদেরকে সঁপে দিয়েছে শিক্ষার্থীদের জন্য, শিক্ষার উন্নতির জন্য। শুধু তাই না, এখানে আমি জাঙ্গিপাড়া শিক্ষকদের সঙ্গে 11 বছর কাজ করার সুযোগ পেয়েছি, তাদের থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি, যা আমাকে আগামী দিনে আরও এগিয়ে যেতে অনেক সাহায্য করবে, উপকার হবে। আর এই সার্কেল অফিসে, চক্র অফিসে অনেক প্রায় 15 থেকে 17 জন কর্মী রয়েছেন, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধু রয়েছেন বিএলএ, যাদের সঙ্গে কাজ করতে গিয়ে এমন একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছে যে এখান থেকে যেতে ইচ্ছা করছে না। তারা আমাকে খুব প্রচণ্ড পরিমাণে মিস করবে, আমি ওদেরকে মিস করব। বিশেষ করে আমাদের অফিসে অরবিন্দ ব্যানার্জি রয়েছে, কাজী হিদায়াতুল্লাহ রয়েছে, ইসমাইল সিদ্দিকী আছে, মৃণাল সিংহ রয়, শীতল সিংহ রয়, প্রত্যেকে, কার নাম বাদ দেবো, অভিজিৎ দাস, প্রত্যেকে যারা রয়েছে, প্রত্যেকের সঙ্গে আমার সঙ্গে কাজের ক্ষেত্রে কোনো জায়গায় কোনো মনোমালিন্য হয়নি। উল্টে তারা যদি কোনো জায়গায় কোন কাজটা কারো ভালোভাবে করা যায় সে বিষয়ে তারা আমাদের সুচিন্তিত মতামত আলোচনার মাধ্যমে কাজটাকে আরও ভালো করে করার মতো যারা পরামর্শ দিয়েছে, হেল্প করেছে, কাজ করে দিয়েছে, দিনরাত এক করে কাজ করেছে। শনিবার বলি, রবিবার বলি, 5টার পরে বলি, তারা সবসময় তারা কাজ করেছে। তা ওদের কাজ নিয়ে তুলনা করার নয়, আমি তাদের থেকে অনেক কিছু শিখেছি। এখানে প্রথম পোস্টিং, অতএব ওদের কাছে শিখতেই হবে, শিখেছি। এবং যা শিখেছি আমাকে আগামী দিনে আরও অনেক দূর পর্যন্ত আমাকে সাহায্য করবে। এই চলে যাচ্ছি, একটা চলে গেলেও জাঙ্গিপাড়ার মন থেকে কখনই মুছে যাবে না। আর জাঙ্গিপাড়ার মানুষদের কাছে, জাঙ্গিপাড়ার টিচারদের কাছে, জাঙ্গিপাড়ার সার্কেল অফিসের স্টাফদের কাছে, সহকর্মীদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই কারণে যে প্রথম পোস্টিং এবং তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাদের থেকে আমি শিখেছি কাজগুলো।